আজকের লেসনটা তোমাদের নবম দশম শ্রেণীর ইংলিশ ফার্স্ট পেপারের অর্থাৎ ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 1 লেসন 1 মিস্টার মতি বাই রাহাত আবিদ এর দেখো এ নাম্বারে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। এখান থেকে গত ক্লাসে আমরা 1 নাম্বার 2 নাম্বার করিয়েছি। আজকে আমরা 3টে প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। 3 নাম্বার, 4 নাম্বার এবং 5 নাম্বার। 3 নাম্বার প্রশ্নটা কি বলা হলো? হোয়াই ইজ দ্য স্টোরি আ বাংলাদেশি স্টোরি? গল্পটি কেন একটা বাংলাদেশি গল্প? হুইচ ওয়ার্ড ইজ রেফার্ড টু ইন দ্য স্টোরি? গল্পে কোন যুদ্ধের কথা উল্লেখ করা হয়েছে? এটার উত্তরটা আমরা দেখি কি লিখে রেখেছি। দেখো আনসার্স। 3 নাম্বার, the story is directly বাংলাদেশি। গল্পটা স্পষ্টত বাংলাদেশি বিকজ কারণ it reflects the culture and historical context of বাংলাদেশ। এটি বাংলাদেশের সাংস্কৃতিক, সামাজিক এবং ঐতিহাসিক প্রেক্ষাপটের উপর আলোকপাত করে। It reflects the lifestyle of the Bangladeshi poor class who usually raise chickens, ducks as a supplementary financial support. এটি বাংলাদেশে দরিদ্র গ্রামীণ জনগোষ্ঠীর যারা আর্থিক সহায়তার জন্য হাঁস মুরগি পালন করে তাদের জীবনযাত্রার প্রতিফলন ঘটায়। The reference to work likely alludes to the Bangladesh Liberation War of 1971. গল্পে যুদ্ধের প্রসঙ্গ সম্ভবত 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইঙ্গিত দেয়। When Bangladesh fought for independence from Pakistan, যখন বাংলাদেশ পাকিস্তান থেকে স্বাধীন হওয়ার জন্য যুদ্ধ করেছিল। এভাবে লিখতে পারো অথবা তোমার নিজের ভাষায় লিখতে পারো। এরপরে প্রশ্নটা আমরা দেখে আসি। 4 নম্বর প্রশ্ন দেখো, ডু ইউ নো হোয়াট কক ফাইটিং ইজ? তুমি কি জানো যে মোরগ যুদ্ধটা কি? দেখি আমরা উত্তরটা। 4 নাম্বার, ইয়েস, হ্যাঁ, আই নো হোয়াট কক ফাইটিং ইজ। আমি জানি মোরগ যুদ্ধটা কি। ওয়ান্স একদা আই স ইট, এটা আমি দেখেছিলাম অ্যাট আ ফেয়ার, একটা মেলায়, ইন আওয়ার ভিলেজ, আমাদের গ্রামে। ইন দিস ফাইটিং, এই যুদ্ধে, ট্রেন্ড অ্যান্ড স্ট্রং রোস্টার, প্রশিক্ষিত এবং শক্তিশালী মোরগদেরকে আর ব্রড ইন এ সার্কেল, একটা বৃত্তের মধ্যে আনা হয়। দ্য গেম কোক্স usually fitted with metal spurs are pitted against each other in a contest. মোরগগুলোকে সাধারণত ধাতব স্পার পরিয়ে একে অপরের বিরুদ্ধে লড়ানো হয়। দে আর গিভেন নেমস, তাদের নাম দেওয়া হয়, অ্যান্ড ফোর্সড টু গেট এনগেজ ইন ফাইটিং, এবং লড়াইয়ে অংশ নিতে বাধ্য করা হয়। The strongest one finally prevails and get the winning title. সবচেয়ে শক্তিশালী মোরগটি পরিশেষে জয়লাভ করে এবং বিজয়ী শিরোপা পায়। এভাবে লেখা যেতে পারে অথবা তুমি নিজের মতো করে লিখতে পারো। পরের প্রশ্নটা আমরা দেখে আসি এবং এই লেসনের সর্বশেষ প্রশ্ন, What do you think about the mother-son relationship? মা ছেলের সম্পর্ক নিয়ে তোমার কি ধারণা? দেখি আমরা উত্তরটা। দেখো 5 নাম্বার,
I think আমি মনে করি mother son relationship depicted in the story is very realistic. গল্পে যে মা ছেলের সম্পর্ক তুলে ধরা হয়েছে সেটা খুবই বাস্তবধর্মী অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম এবং একই সময়ে ইমোশনাল এবং একই সময়ে আবেগপ্রবণ। Kunamal's love for Amin is evident in her worries, actions and sacrifices. আমিনের প্রতি সোনাবানের ভালোবাসা তার উদ্বেগ কার্যকলাপ এবং ত্যাগের মাধ্যমে স্পষ্ট প্রতীয়মান হয়। The relationship highlights the strong feelings and emotional struggle between a parent and child. এই সম্পর্কটি আসন্ন বিপদ এবং সামাজিক চাপের মুখেও পিতামাতার সাথে সন্তানের আবেগময় বিবাদ, স্পেশালি ইন দ্য ফেজ অফ ইমপেন্ডিং ডেঞ্জার অ্যান্ড সোশিয়াল প্রেশার এবং প্রগাঢ় অনুভূতির বিষয়টি তুলে ধরে। হয়ে গেল আজকের লেসনটা। তোমরা জানো যে তোমাদের গল্প থেকে 8টা প্রশ্ন থাকবে এবং সেখান থেকে 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। 5 দুগুণে 10 মার্কস। এই কারণে এই গল্পের প্রশ্ন উত্তরগুলো তোমার শিখে রাখা খুবই প্রয়োজন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সি ইউ নেক্সট।